আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুগণ, মনে রাখবেন কোরবানি একটি সেন্সিটিভ বিষয়। এজন্যই কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা এককভাবে কোরবানি দিতে পারি না বা দিই না। সেটা বিভিন্ন কারণে, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন কারণেই এককভাবে হয়তো আমাদের কোরবানি করতে আমরা সক্ষম হই না। যৌথভাবে আমরা অনেকের সাথে কোরবানি দিয়ে থাকি। যাদের সাথে আমরা কোরবানি দিচ্ছি এই অংশীদারদের মধ্যে কোনো একজনের নিয়তের মধ্যে বা তার অর্থের উৎসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, হারাম কোনো উপার্জন থেকে অর্থ ব্যয় করে কোরবানি দিয়ে থাকে, তাহলে বাকিদের কোরবানিও কিন্তু হবে না। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন সম্মিলিতভাবে অনেকেই মিলে যখন কোরবানি করব, অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগেই অন্তত বসে আমরা সবাই এটা আলোচনা করে নিব যে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেন আমরা কোরবানি করি। কোনো রকমের মানুষকে দেখানো যে বিয়ের বাড়ি থেকে কি বলবে, নতুন মেয়ে বিয়ে দিয়েছি, নতুন আত্মীয়র বাড়ি থেকে কি বলবে, বা কোরবানি না দিলে প্রতিবেশীরা কি বলবে, এই ধরনের কোনো মানুষের কোনো কথার ভয়ে অথবা মানুষকে দেখানোর জন্য অথবা গোস্ত খাওয়া বা দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কোরবানি করলে সেই কোরবানি হবে না। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যৌথভাবে কোরবানি দিলে কোনো একজনের নিয়তের মধ্যে যদি এরকম সমস্যা থাকে, অথবা অর্থের উৎস যদি সেটা হারাম হয়, সুদভিত্তিক হয়, অথবা কোনো চাঁদাবাজি অথবা কোনো ঘুষ ইত্যাদির উৎস থেকে যদি সেই অর্থ দিয়ে সে কোরবানি দেয়, তাহলে বাকিদের কোরবানিও কিন্তু হবে না। এজন্য পার্টনার কোরবানি করার ক্ষেত্রে, অংশীদার নির্ধারণ করার ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখতে হবে। জেনে শুনে কখনো কোনো এরকম হারাম উপার্জনকারীর সঙ্গে কোরবানি দেওয়া যাবে না, এবং সবাই মিলে বসে আমাদের নিয়তকে যেন আমরা পরিশুদ্ধ করে তারপরে কোরবানি দিই।